করে বলে দাও কিছু গাড়ি চালাবে 8 ঘন্টা গাড়ি না বন্ধ করে কি ঢুকানো করে বলি না বন্ধ করছে গাড়ি না গাড়ি আজকে আমরা বর্তমানে আজকে বর্তমানে আমরা এখন ফ্যাক্টরি যাতে রোকনি প্রেভো নাম ছিল যার বর্তমানে কি নাম হয়েছে শাকম্বরী ফ্যাক্টরি তার গেটে আমরা আছি এখানে যারা শ্রমিকরা আছেন যারা কেউ ডে কাজ করেন কেউ দুপুরে কাজ করেন কেউ নাইটে কাজ করেন 3টা শিফটের কর্মীরা আছেন তো 3টা শিফটের কর্মীরাই আজকে আমরা গেটে বসেছি গেট পিকেটিং করা হয়েছে এখানে গেট মিটিং হচ্ছে আমাদের দাবি দেওয়া নিয়ে আমি প্রথমেই বলবো আমি অত্যন্ত দুঃখিত এইখানে গত বছর আসেছিলি আমরা এই শ্রমিকের কথা বলার জন্য এবং শ্রমিকের কথা বলতে আছে আমি এইখানে জানাইছিল আমার গাড়ির উপর আঘাত করা হয়েছিল আপনারা সবাই জানেন গাড়ির উপর আঘাত করা হয়েছিল কিছু লোকে দালালি করেছিল এই কোম্পানি করেছিল আমি কোনো বলছি না সে কোম্পানি যারা দালালি করেছিল আজকে তারাও আছেন আমি বলছি এখানে আরে বাছা এই কথাটা আমি বলেছিলাম যদি অজিত মাহাতো সত্যের প্রতি নিষ্ঠা থাকে তো তোকে আজ নাই কাল আমার দিন আসতেই হবে অজিত মাহাতো এইদিকে সূর্যটা উঠছে অজিত মাহাতো কোনোদিন শ্রমিকের বেইমানি করতে জানে না আমি শ্রমিকের স্বার্থে লড়াই করছি দীর্ঘদিন আমি সবাই জানে অজিত মাহাতো আদিবাসী কুর্মী সমাজ করে আদিবাসী কুর্মী সমাজ করলে তোদের ঘরের কথা বলতে পারি নাই তোমার দুঃখের কথা বলতে পারি নাই তোমার বেদনার কথা বলতে পারি নাই তোমার বউয়ের শরীর খারাপ আছে আমি কি তোর জন্য দেখা করতে পারিনি হাসপাতালে তোরা এখানে তোদের এখানে দুর্নীতির শিকার হচ্ছ তোমরা নিজেদের ন্যূনতম মজুরি পাচ্ছ নাই এই সম্পর্কে আমার কি ভাবনা করার উচিত নয় তাহলে তোমরা কি করে ভাবলে যে অজিত মাহাতো এখানে সমাজ আন্দোলন করা চলবে না আরে সমাজ আন্দোলন তোরটাও কর আমারটাও করছি আমি তোর তো আমি কোনো কিছু ক্ষতি করে দি নাই তো আজকে আমি বলবো এটাই ওইদিকে বন্ধ করো গেটটা বন্ধ করো আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ চাই আমরা এখানে সবসময় স্বার্থের বোধ চাই সে স্বার্থটা হচ্ছে সবচেয়ে বড় শ্রমিকের স্বার্থ এখানে যারা ইনচার্জ আছে তাদের কাছে বলার আছে আপনাদের কাছে আমরা কি ক্ষতি করেছিলাম আপনাদের কাছে কি ক্ষতি করার চেষ্টা করেছিলাম আমরা যে তোমরা এখানে কেন বন্ধ করে দাও না গোলভাগ করার দরকার নাই তোমরা এখানে বন্ধ করে আমি একটা কথা বলছি এখানে শুনেটা ভালো করে শুনতে হবে না তোমরা শুনো ভালো করে কি বলছি এখানে রাজীব মাহাতো আমাদের ট্রেড ইউনিয়ন এখানে লিডার ও গেছিল ইনফরমেশন দেওয়ার জন্য আজকে আমি তার শোকজ বা তার জবাব নিব এখানে ভিতরে ঢুকে আপনারা কেন চিঠিটা ধরেন নাই আমি তো বলছি শুনো যদি চিঠিটা ধরছ আমরা আগেও আলোচনা করতে পারছিল না বিনা গেট বন্ধ করে আলোচনা হতো নাই বিনা গেটে মিটিং না করেও না করেও আমরা আলোচনা বসতে পারছি যদি এরা সাদরে গ্রহণ করতো তো আপনাদের সাথে আমরা বসতে চাই তাহলে আমাদের কি রিটটা ঢুকেছে কিশোর রিট লাগে তো এখানে আমাদের গেট বন্ধ করা এটা বলুন গেট কিসের জন্য আমরা বন্ধ করবো এটা বলুন আর আমরা
দাবি দেওয়া করতে পারি নাই, আমাদের দাবি দেওয়া বন্ধ করতে পারি নাই। আমরা দাবি দেওয়া আমরা দিতে পারি। আপনারা যদি এটা প্রথমেই বলতেন দাদা আপনাদের কি কি ডিমান্ড আছে আপনারা বসুন, বসবো, কিন্তু আপনারা প্রতিটি খুলে বলেছেন এখানে কোনো ইউনিয়ন চলবে নাই, আপনারা বন্ধ করেছেন। বাই পোস্ট চিঠি পাঠাচ্ছেন, সেটা ফেরত করছেন আপনারা, ফেরত করছেন আপনারা। আপনারা কেন ফেরত করলেন এই জবাব দিতে পারবেন? তার মানে আমাদের উপর খুঁজে আমরাকে চেষ্টা করে আমাদের গোষ্ঠীর পিঠারা চাই আর তোদের লাভ চাই, তোদের লাভ চাই। এরা রক্ত দিয়ে ঘাম ঝেটে এদের রক্তের বিনিময়ে তোমার তৈরি হচ্ছে কারখানা। একটা কারখানা নিলে দুটালে তিনটালে চারটা পাঁচটা কারখানা বনছে, আর এরা দৌড়ায় চিপায় মরছে। এদের ন্যূনতম মজুরি দিতে পারলেন নাই। আমরা তো অন্য কোনো বলি নাই, সরকারি ধার্যকৃত মজুরি দাও, এটা দিবার ভরসা নাই, তোমাদের বসবার কোনো মুখ নেই আমাদের সঙ্গে। আমি চ্যালেঞ্জ করছি, আমাদের সঙ্গে বসবার মুরাদ তোমাদের নাই খোকা। আজকে শুধু তোমার ফ্যাক্টরি নয়, পুরুলিয়ার প্রত্যেকটা ফ্যাক্টরি এইভাবে শ্রমিকদের উপর শোষণ চলে। আর যারা সরকারে ছিল দাদা, সরকারে যারা ছিল ওদের প্রত্যেকটা ফ্যাক্টরির মালিকের সঙ্গে সম্পর্ক রাখে, তোরাকে মোড়ায়, তোদের রক্তের টাকা নিয়ে ওরা চলে যায়। আর এখানে অজিত মাহাতো গায়ে দোষ দিতে আসেছিল ওদের চামচাদের কোথায়। আরে তোর জন্য আমি আছি, তুই যেদিন বলবি তোর জন্য আমরা থাকবো। তুই মরে গেলে তোর খাটটাও ধরবো আমরা। ও কি ধরে দেবে তোর খাটটা? তোর খাটটা ধরে রাখবো আমরা, তোর পাশে থাকবো, তোর সবার পাশে থাকবো আমরা। কিন্তু তোরা ভুল বুঝছিস। আমি বলেছিলাম কথাটা, আজ নাই কাল অজিত মাহাতোর পাশে আসতেই হবে, আসতে হলে চ্যালেঞ্জ করি। তো বন্ধু এখানে ঠিক আছে, আমরা যারা কাজ করছি আমাদের রক্ত ধরা পরিশ্রম করে তার ন্যূনতম মজুরি পাই নাই। এটা চ্যালেঞ্জ রইল সরকারের কোন নীতি নিয়ম নাই যে খাটায় পয়সা দিবেন নাই, কিন্তু এখানে খাটায় কে পয়সা দেয় নাই। এবং এরা বেশি খাটলে নিয়ম ওঠে, যদি 4 ঘন্টা কাজ করে 8 ঘন্টার পয়সা পাওয়া যায়। বেশি যদি 4 ঘন্টা কাজ করে, বেশি 4 ঘন্টা কাজ করলে 8 ঘন্টার পয়সা পাওয়ায় দিয়েছে কাকু। এটা কত বড় অন্যায় করছে। আর এইগুলো তুলে ধরবো না, তার জন্য লিবই নাই চিঠি। এরা যেমন না আসে, এটা কতদিন রাখতে পারবে দাদাগিরি? আমি বলছি নাই, বামফ্রন্টে বহু কারখানা বন্ধ করেছিল, শ্রমিকদের তখন অত্যাচার বাড়িয়ে গেছিল। আমি শ্রমিকদের পক্ষ থেকে অত্যাচার করতে চাই নাই, কিন্তু তোমাদের সাথে আমরা তো আগে বসতে পারছি। আজকে এখানে গেট মিটিং এর কোনো দরকার ছিল নাই, ড্রাইভারটাকে বলেন তুই কিন্তু বন্ধ করা রাখবে, তোর একই দিনে তোর নাই পাইরান যাচ্ছে সব, ড্রাইভারটাকে বললে তুই বন্ধ রাখ। বন্ধু আমরা আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আজকে বলি নাই, আজকে যা বলছি আমি সেটাতে হিন্দ মজদুর সভা, এই হিন্দ মজদুর সভা অর্গানাইজ চলছে। এর নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রফুল্ল মাহাতো। হিন্দ মজদুর সভার নেতৃত্ব দিচ্ছে আমাদের